পুষ্টিগুণ ও ঔষধি বৈশিষ্ট্যের কারণে মাশরুমের কদর বিশ্বজুড়েই। বাণিজ্যিকভাবে নানা জাতের মাশরুম উৎপাদন করে অনেকেই লাভবান হচ্ছেন। মাশরুম চাষের বিস্তারিত তথ্য নিয়ে নোয়াখালী থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোতাসিম বিল্লাহ সবুজ। আমি এখন আছি একটি মাশরুম খামারে, আর এটি রয়েছে নোয়াখালীর বেগমগঞ্জের রাজগঞ্জ। আর এই খামারটি গড়ে তুলেছেন একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। আসলে তিনি অবসর সময়টি একটি সুন্দরভাবে কাটানো এবং অল্প পুঁজিতে অল্প সময়ে এবং খুব লাভবান হওয়া যায় এই মাশরুম চাষে। আসলে আমি তার সাথে কথা বলেছি এবং জানতে চাইবো যে আসলে এই মাশরুম খামারটি কিভাবে গড়ে তুলেছেন, কতগুলো স্পন রয়েছে আর কাঁচামাল হিসেবে কিভাবে। আমাদের এখানে মাশরুম খামারে ৪,০০০ স্পন আছে, এর ভিতরে ১৫০০ আছে উৎপাদনে আছে, আর ২,৫০০ আছে আপনার এই বাণিজ্যিক উৎপাদনে আগে অবস্থায় আছে। আমাদের এই খামারটা আমি কৃষি বিভাগের থেকে প্রশিক্ষণ নিয়েছিলাম, পরবর্তীতে শখের বশে এই মাশরুম খামারটা বাস্তবায়ন করার চেষ্টা করছি। এখানের মধ্যে আমাদের এখানে দুইটা জাতের মাশরুম আছে, একটা হচ্ছে ওয়েস্টার্ন মাশরুম, আরেকটা হচ্ছে ঋষি মাশরুম। আমরা এই মাশরুমগুলাকে দুই ভাগে উৎপাদন করেছি, একটা হচ্ছে আপনার এই খড়, আরেকটা হচ্ছে কাঠের গুঁড়া এবং এই গমের ভুসির মাধ্যমে উৎপাদন করেছি। কাঠের গুঁড়া হচ্ছে ৫০০ গ্রাম কাঠের গুঁড়া দিয়ে একটা প্যাকেট করছি আমরা। এই প্যাকেটগুলো দ্বিতীয় পর্যায়ে হচ্ছেন এই আর হচ্ছেন খড় দিয়ে করছি আমরা একটা প্যাকেট হচ্ছেন ৪ কেজি ওজনের। এই ৪ কেজি ওজনের প্যাকেটগুলা থেকে আমরা যখন উৎপাদন হওয়ার পরে এই প্যাকেটগুলার অবস্থা এই পর্যায়ে পৌঁছে যায়, অর্থাৎ ৪ কেজি ওজনটা ১ কেজিতে পৌঁছে যায়। আর যেগুলা ১ কেজির ১৫০০ গ্রামের প্যাকেট সেগুলা প্রায় ২৫০ গ্রাম থেকে ৫০০ গ্রামের মধ্যে চলে আসে এই প্যাকেটটা। আমরা এখন আপনাদেরকে দেখাবো একদিন এই যে মাশরুমগুলা স্পন, এগুলা বলে স্পন বাইর হচ্ছেন, এটা ৪৮ ঘন্টা পরে এটার অবস্থা এই পর্যায়ে চলে আসে। মাশরুম পুষ্টিকর খাবার হিসাবে আমরা পাই। আর এখানে আসলে এই মাশরুম চাষে যিনি সহযোগিতা করছেন শফিউল্লাহর সাথে, জানতে চাইবো যে মাশরুম চাষের প্রতিদিন কেমন পরিচর্যা লাগে, বাজার কেমন আর চাহিদা কেমন। মাশরুমের যদি আমরা পরিচর্যা বলি, আমরা দুই ভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে উৎপাদনের আগে এবং উৎপাদনকালীন। উৎপাদনের আগে সাধারণত আমাদের পরিচর্যা বা পরিশ্রম যেটা হচ্ছে আমাদের যে প্যাকেট তৈরি করা। প্যাকেট তৈরি করার ক্ষেত্রে আমরা দুই ধরনের প্যাকেট তৈরি করি, একটা হচ্ছে খড়ের আর একটা হচ্ছে আমাদের কাঠের গুঁড়ার। আর মাশরুমের বাজারটা প্রাথমিক অবস্থায় আমাদের যেহেতু নোয়াখালী অঞ্চলে এটা খুব একটা পরিচিত না, প্রথম দিয়ে একটু হয়েছে, সমস্যা হচ্ছে। এরপরে আমরা আমাদের পরিচিত যে যারা ছিল বন্ধু মহল এবং আত্মীয় স্বজন, তাদের মাঝে এটা বাজার মার্কেটিং করি। তারপরে আমরা ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে আমাদের কাস্টমার পাই। মোটামুটি এখন ভালোই আমাদের এখানে মার্কেটিং হচ্ছে বা আমাদের চাহিদা। আর এখানে মাশরুম যে বাগান রয়েছে, এখানে কৃষি যিনি কর্মকর্তা রয়েছেন তাকে জানতে চাইবো যে এই মাশরুম চাষের সম্ভাবনা কেমন। আমরা কৃষি বিভাগ থেকে এখানে একটা প্রদর্শনী স্থাপন করি এবং এই প্রদর্শনীর অধীনে আমরা ৩০ জন তরুণ কৃষকদেরকে প্রশিক্ষণ দিই। ফেনী হর্টিকালচার সেন্টার থেকে ২ দিন ব্যাপী মাশরুম চাষের উপর প্রশিক্ষণ দেওয়া হয়। আর এই প্রশিক্ষণের মাধ্যমে এখানে আমরা অফিস থেকে ঘর তৈরির জন্য এবং বিভিন্ন সেলগুলো কেনার জন্য আমরা কিছু আর্থিক সহযোগিতা এবং টেকনিক্যাল সাপোর্ট দিই। কীভাবে এটা তৈরি করবে, কীভাবে মাদার কালচার সংগ্রহ করবে, কীভাবে স্পুনগুলো তৈরি করবে, এগুলো সম্পর্কে আমরা আমাদের কৃষি বিভাগ থেকে টেকনিক্যাল সাপোর্ট দিই। আর এখন যেহেতু মাশরুম বাজারে দিন দিন মাশরুমের চাহিদা বাড়ছে, রাবি মিমি এই বাজারজাতকরণ সহজ এবং ভালো মূল্য পেলে তৈরি হবে আসলে নোয়াখালীতে নতুন নতুন উদ্যোক্তা, সেই সাথে এই যে মাশরুম সেটি কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করছেন এখানকার স্থানীয়রা। ধন্যবাদ সবুজ আপনাকে।